মর্নিং সবাই, গুড মর্নিং ফ্রম কঙ্কালীতলা। ভেরি গুড মর্নিং। চায়ের আড্ডা চলছে সকালবেলায়। কালু কাকু আর থাকতে পারছে না ওই হোটেলে, কতক্ষণে এখানে আসবে। এই তো জীবন। আমি কোনোদিনই ও কালকে রাত্রেবেলা খুব ভয় পেয়েছিল। তোরা চলে যাওয়ার পর আমার কাছে কি দেখবে, আমি কি সব কিছু দেখি। ওরা ভোগের রান্না হচ্ছে, সবাই এসছে, ভোগের রান্না হচ্ছে। রেডি হচ্ছে। যাও গেটে কিন্তু অনেক লোক আছে এখনো, গেটে বহু লোক। এখন দিয়ে গেটে দেন গা। আরে তারপরে দেবো, একটা শেষ হোক, তাড়াহুড়া করো না। তোমাদের নয়, আরো 10
দেখো না বসো 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 আস্তে আস্তে হাতে দাও আঙ্কেল হাতে দাও লাইন নিয়ে মাঝখানে আসতে হবে না 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 ওনারা পায়নি কুপন ওইদিকে আগের পরের জন্য কম হয়ে হবে না 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 এইদিকে পাইনি এই দাও এইখানে দাও এখানে দাও এখানে দাও চলো 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 হয়ে গেছে এবার সবাই টিফিন টাইম একের পর এক পার্ট আসছে মন্দিরে ঢুকি বাইরে বাইরে কেউই এই হুল্লোর পার্টি নিয়ে এই যে এদিকে কি হলো সবাই কঙ্কালী তলায় চলে এসছে আম হ্যাঁ এতে ছোট গাছে গাছ থেকে কিন্তু ছিড়বে না ঠিক আছে ঠিক আছে সব পরপর এরকম বাংলো হঠাৎ করে একদম হ্যাঁ একদম আমি তো হ্যাঁ হয়ে গেছে বসে গেছে সবাই লাঞ্চ টাইম সবাই খেয়ে নিচ্ছে তোরই লাস্ট হয়ে যাচ্ছে এবার কি খাচ্ছ চিকেন সবার ফার্স্ট তুমি তাহলে ওয়াও ওকে নো প্রবলেম বাহ বাহ দেখি তোরি
আমরা এখন সবাই 16 আনা বাঙালিতে এসেছি। এখানে খাবার দাবার বানাবে। সবাই চিন্তাতে কি খাবে, কত রকমের আইটেম নেবে। একজন বলছে সব আইটেম নেবে, একজন বলছে কিছু কিছু নেবে। এইভাবে চিন্তা বাড়ছে, সবাই বলছে সব ট্রাই করা হবে। এভাবেই চলছে আমাদের সংগ্রাম। সুন্দর এখানে দোলনা দুলছে ইন্দ্রাণী আন্টি আর তরি মিলে, দুজন মিলে দোলনা দুলছে। এখন আমরা রাতের ডিনার নিতে এসেছি, তাই জন্য এখানে এই দেখো বাকি জায়গাটা সুন্দর রিসর্ট, এইখানেই খাওয়া দাওয়া হয়েছে সুন্দর। রাতের ডিনার নেব আমরা। আমরা এখন রাত্রেবেলা বেরিয়েছি। পুরো পাল্টান গ্রুপ সবাই আছে এখানে। -6 করে নে ভাই, ভালো। এই যে আমরা এখানে বেরিয়েছি। এই যে এটা কে? হ্যাঁ, শুভ পুরো ফলস কে ব্লগ এটা কে? এটা কি তোরি? বেকার আসলো না আজকে। দারুণ। ওকে বললাম কিন্তু ওর এই যে আমরা এখন ঘুরতে যাচ্ছি। সবাই খাওয়া দাওয়া করছে এখন। কি সব ঠিক আছে তো? একদম নিরামিষ এক কথায় অনবদ্য। ও সব ঠিক আছে তো আঙ্কেল? একদম ফাটাফাটি তো সব? আন্টি সব ঠিক আছে তো? রে বাস দারুণ। 12:10 সবাই খাওয়া দাওয়ার পর ফুল টিম এখানে এসেছে। এই দেখো বাঘের গল্প হচ্ছে, বাঘের গল্প। তার মধ্যে একজনের জ্বর এসে গেছে, হ্যাঁ উনি শুয়ে পড়েছে। সে আজকে একটু শুয়ে পড়েছে, কিছু করার নেই। আরেকজন ঘোমটা দিচ্ছে। দেখো ওদিকে ভূতের ভয় পাচ্ছে না, ঠান্ডায় কষ্ট হচ্ছে কি কোলে জানে। একটা ছোট বাবুকে নিয়ে আর একজন ছবি তুলছে, ছবির জন্য ঘোমটা দিল, তাই তো? আচ্ছা, এবার আমাদের সামনে চন্দন কাকু কিছু বক্তব্য রাখবে। চন্দন কাকু, ট্যুরটা সম্বন্ধে কিছু বলো। ট্যুরটা সম্বন্ধে বলো, কেমন কি হলো আজকে? তিনজনই পড়ে, একটা প্যান্ট তিনজনেই পড়ে। এই চন্দন কাকু কিছু বলছে। এই রনি, হ্যাঁ চন্দনদাদের ওই চন্দনদা যে এখন প্যান্টটা পরা, এই প্যান্টটা ওরা তিনজনেই পরে। এবার ছবিটা তোলো। আচ্ছা এবার বলছি, আমি এই প্যান্টটা পলিকে পড়তে দেখেছি, আকাশকে পড়তে দেখেছি, পড়তে দেখেছি। জনতা কি বলছে? জনতা কি বলছে? জনতা জনার্দন কি বলছে? জনতা জনার্দন চলবে সমর্থন করছে। অঞ্জনার বক্তব্য জনতা আমি একজনের সম্বন্ধে জানি যে উনি খাওয়ার পরে 1 মিনিটও জেগে থাকতে পারেন। সেই মানুষটা আজকে আমাদের সঙ্গে অনেকক্ষণ জেগে আছে। তাহলে এই তো জীবন। হ্যাঁ, কেন 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 এই প্রশ্নের উত্তর দাও সবাই। ভয় পাচ্ছি, 1 লাখ টাকা বাজেটে নেমে গেছি। দারুন দারুন। এই দেখো, হ্যাঁ না না ধূপকাঠি দিয়ে কি বলে? পেশেন্ট পাঠাও, পেশেন্ট পাঠাও। পেশেন্ট পাঠানো। সবার রোগ হয়, সবার রোগ হয়, সবার অসুস্থ হয়। কি বলেছে? আমার কাছে পাঠাও, আমার কাছে পাঠাও। ওষুধের দোকান, সবাই অসুস্থ থাকে। দোকানের তালা খুলতে খুলতে এটাই তো ধূপ দিয়ে বলে। সাইকোলজি ডাক্তার হয়ে গেছে তো? এখন একজন বলছে হার 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 মহাদেব, হার বলে হার হার মহাদেব, হার হার মহাদেব।
তাহলে আমার 1 লাখ বেঁচে যায়। হার হার মহাদেব। ওই হার হার এবার জোরেই বলছে হার হার। সবাই খুব সিরিয়াস, পুরো ভূতের গল্প হচ্ছে। দেখো সবাই একদিকে তাকানো, দেখেছো? সবাই খুব চিন্তিত, মন দিয়ে ভূতের গল্প শোনা হচ্ছে। দেখো সব ভূত বিশেষজ্ঞরা এখানে রয়েছে। ওই দেখো, এই তো, এই দেখো, দেখো সব ভূত বিশেষজ্ঞ। করে পয়সা ইনকাম করছে। ওই দেখো কত কি জানে সবাই। দেখো আমাদের এখানে সব ভূত বিশেষজ্ঞরা আছে। এই দেখো সবাই রাত্রেবেলা ভূতের গল্প শোনা হচ্ছে সবাই। এই দেখো হইছে কাম সেরেছে। দেখো সবাই কত কি জানে ভূত প্রেত নিয়ে। আরো সোজা ঘটনা বলে দিচ্ছি, তুই শুনে নে না, তুই শুনে নে না, ভূত দেখবি তো। ওই দেখো, ওই দেখো, আরে বাবা, তারপর আমাকে চলো ভূত নেই। দেখো আর এটা দেখো শ্মশান, শ্মশানের পাশে হচ্ছে মা অভয়ার মন্দির। দেখো। যদি তুমি বাপের বেটা হয়ে থাকো রাত্রি 3টে থেকে 3:30টার মতো মা অভয়ার মন্দিরে গিয়ে একাজন অবসর করে আসো। আর মায়ের বেটা হলে দেখে সময়টা ওনার মন্দিরেই দেবে না। আর এটা দেখো শ্মশান, শ্মশানের প্লাসে গঙ্গা, গঙ্গার ঘাটের সামনে মা অভয়া। কেউ জানে না। দেখো সব দেখো, বাপরে বাপ, ভূত ভূত ভূত। এই শোনো না, যেটা বলছিলাম ওইটা বোধহয় অন্য পয়েন্টে চলে গেছে। সবাই জানে। আমি বলছি ওই ছেলে বসে আছেন না, আকাশের শাশুড়ি মা বসে আছেন না। এক সেকেন্ড, আমি বলছি আকাশের শাশুড়ি মা বসে আছেন না, খুব ওনার বাড়িতে কয়েকশো বছর পূর্বে পুরুষে প্রতিষ্ঠিত। জিজ্ঞেস করুন আবাস পেয়েছি কিনা। ওটা কি ব্রহ্ম জিজ্ঞেস করুন কি পেয়েছি কিনা আবাস। 3টে ইফল টাইম। ভূত নেই, বিশ্বাস নেই, 3টে থেকে 3:30 8 ঘন্টা হয়ে যায়। এই কিছু করতে হবে না। অলিভিয়ার মা বসে আছে তো। এক সেকেন্ড আমি বলছি। তার মধ্যে এরিয়াটা দেখো, কয়েকশো বছর পূর্বে এরিয়াটা এরকম অন্ধকার, চারিদিক চারিদিক এরকম অন্ধকার, তার মধ্যে চলছে ভূতের গল্প। ভাবাই যায় না। আমার মা শিব পূজাই করে, শিবের সেটা হচ্ছে সবাই ভূতের ব্যাপারে আলোচনা চলছে। বিকেলবেলাতে ঠাকুর ঘরটাকে মুছে পুরো ভিজে দর্শক বৃন্দ, এই যে এখানে দর্শক বৃন্দ বসা, দরজা দিয়ে ঢুকলো, ঠাকুর এইখানে সবাই মন দিয়ে শুনছে। আছে, এদিকটা ওয়াল, ওর পাশে দরজা, ওটা খোলা হয় না। ওই দরজা দিয়ে বেরিয়ে গেছে সব মুছে। দেখা গেল কি এই জানলার ঠিক নিচে এত বড় একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ধুলো পায়, ডিজে রনি। হ্যাঁ ওটা ডান পায়ের ছাপ, আর একটা ছোট্ট মতো বাঁ পায়ের ছাপ। মানে গোটা ঘর দিয়ে যদি কেউ আসে, গোটা ঘরে ভিজের উপর ছাপটা থাকবে, শুধু ওই জানলাটা নিচে কি করে থাকবে। ভূতের ব্যাপার হচ্ছে এখানে। মানে ধুলোর ছাপ। চন্দন কাকু ভাবছে কোন ভূতের ঘরে বসে আছি আমি, কে জানে এসছে ঘরে আর কি, কি বলছে, কে কি মাথার উপর দিয়ে সাইড দিয়ে সব আমি আমি কিন্তু ভূত ও বাবা, এখানেই আপনি দেখতে সিদ্ধ পাচ্ছি। আমি ভূত এখানেই দেখতে পাচ্ছি। সর্বনাশ। ভূত ভূত। এবার তাহলে আমি আরেকটা কথা বলি। এই যে এই যে সামনে আমার মা বসে আছে, আমাদের বাড়িতে যে কালী পুজো হবে, এটা অনেক বছরের মানুষ, অনেক বছর মানুষ পুজো হয়নি। পুজোটা আমরা জোর করে করে পুজোটা করানো হয়েছিল, শুরু করা হয়েছিল। একই স্বপ্ন, দুদিনের একই স্বপ্ন কে দেখে? আমার মা আর আমার কাজের লোক ভারতী। জিজ্ঞেস কর না কি স্বপ্ন দেখলাম, জিজ্ঞেস করো কি স্বপ্ন দেখেছো। এটা দেখেছি তাও একই স্বপ্ন, অনেক দুজন। বছর কেউ আগে। কাউকে বলেনি, বলতে গেছে আমি বলছি তুমি এই স্বপ্নটা দেখেছো, জিজ্ঞেস করো। না, ও এসে বলার পরে আমি বললাম বাবা তুমি এই স্বপ্ন দেখেছো, একই স্বপ্ন এসে বলছে। আমার তো বাচ্চারা আমি না বড় দেখি বলছে। আজকে লাস্ট দিন আমাদের এইখানে, আজকে আমাদের শেষ দিন। এবার আমরা চলে যাব সবাই। এইখানে ব্রেকফাস্ট হচ্ছে এখানে। আজকে আবার দুপুরে মটন করা হয়েছে, তাই তো? যে করছে সে মটন খাবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যে ডাল ভিডিও, আর ডিম ভাজা খাবে। হ্যাঁ দারুণ ব্যাপার। আমার প্রোগ্রামটা আলটিমেটলি হ্যাঁ, হিট মানে হিটেরও হিট। বলো বক্তব্য রাখো। হ্যাঁ বক্তব্যটা বলো। আমি তো বলিনি কিছু। হ্যাঁ হ্যাঁ না না
প্রোগ্রাম খুব ভালো সেট হয়েছে। হ্যাঁ আর আমরা সবাই এত ভালো যে ভগবান আমাদের এত আশীর্বাদ করেছে যে মজাই মজা, বাহ বাহ মজাই বাহ, মজা। বাহ মজা আর আমাদের লাগলো না। বাহ বাহ। আজকে রনি গাড়ি করে ঘুরিয়ে দিয়েছে। হুম আমরা গত পরশু এখানে একটা অনুষ্ঠান করেছিলাম 27 তারিখ 27 5 26 সেই দিন আমরা অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানে ম্যান অফ দ্য ম্যাচ উনি হয়েছিলেন। দারুণ, তালিয়া তালিয়া, জনগণের তালিয়া চাই তো। বলাটা ঠিক হচ্ছে হ্যাঁ ঠিক হচ্ছে না এটা বলবে না। এইবার বাংলা ভাষার মধ্যে কিছু তো উৎপত্তি থাকে। হ্যাঁ হ্যাঁ, যেটা বলতে তোমায় ডাকলাম হ্যাঁ মাস্টার যেটা বলতে চাইছি, আমরা একটা সুন্দর ভ্রমণের উদ্দেশ্যে এমন একটা সুন্দর জায়গায় এসে পৌঁছেছি যেখানে রবীন্দ্রনাথ ছাড়া আমরা অন্য কিছু ভাবতে পারি না। এক কালজয়ী সাহিত্যিক, শিল্পী, কবি যাই বলবেন, সেইখানে আমাদের সহযাত্রী শ্রীমান অভিজিৎ ঘোষ মহাশয় মহাশয় এই বয়স্কদের অনুষ্ঠানের মধ্যে, বয়স্ক এবং সব রকম বয়স্ক অনুষ্ঠানের মধ্যে যে ধরনের পারফরমেন্স দেখিয়েছিলেন, তার এই আমাদের একটা মহৎ উদ্দেশ্য ছিল যে তাকে আমরা একটা পুরস্কৃত করব, এবং সেটা আজকে এমন একটা সুন্দর দিনে করতে পেরেছি। এটা আমরা নিজেদের ধন্য মনে করছি এবং আমরা নিজেদের ধন্য মনে করছি, এবং তাকে এই পুরস্কার দিয়ে আগামী দিনের এই বার্তা আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান, পারফরমার ওনার কাছ থেকে এবং বাকি জনের কাছ থেকেও পাবো, যাতে আমরা আমাদের আনন্দের গণের পরিস্থিতিটা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। অর্থাৎ আমাদের আগামী দিন যেন আরও ভালো বার্তা বয়ে নিয়ে আসতে পারে। লে বাচ্চা গিফটটা দাও, গিফটটা আমরা করছি ওনাকে আরো উৎসাহিত করার জন্য, যাতে আরো নাচে, আগামী দিনে আরো যাতে ব্রেক ডান্স ফ্যান্স একাকার। কথাই আসছে হয় না, গিফটই যাচ্ছে না, দেখেন এই তো দারুণ দারুণ, তালিয়া 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 তালিয়া, গুড গুড। আমরা উনি সেদিন বিভৎস ডান্স করেছেন, যেটা দেখে আমরা সকলে ওরে বাবা জড়া পাবে না, হয়ে গেছে। ঘুরতে ঘুরতে একটু মাঠে পাইচারি করছে, দেখো সেই যে নদী, দেখো ঘুরে বেড়াচ্ছে মাঠে মাঠে, দেখছে গিয়ে কি হয়েছে। এই ফুলগুলো বাড়ি নিয়ে যাবে, ফুলগুলো ফলাবে, ঘুরছে। গিরগিটি দেখে আবার রিটার্ন চলে আসছে, গিরগিটি দেখে সে রিটার্ন চলে আসছে। এইভাবেই আমাদের আজকের দিন, এই আনন্দ মজা, এখানে হুক্কা, এই করেই আজকের দিন কেটে যাবে। কালকে থেকে বাড়ি, আবার আমরা 10ই মের জন্য রেডি হব। আমরা 10ই মে আবার দীঘা যাচ্ছি। ফার্স্ট ব্যাচ, এটাই আমাদের শান্তিনিকেতনের লাস্ট লাঞ্চ, এরপর আমরা বেরিয়ে যাব। মটন ট্রেন বেরিয়ে যাবে, দুটোর সময় ট্রেন, একটা কেক খাচ্ছি, বাহ, জানি না কোনো যেতে পারবো কিনা বাড়িতে, খাচ্ছি। এটা লাস্ট লাঞ্চ কিনা জানি না, কালকেও হতে পারে লাস্ট লাঞ্চ। দাঁড়া না, টোটো আসবে একবার উঠি উঠে ওখানে বসো বসো, আর ওদের বাড়িতে যেতে পারবো না লাগেজ নিয়ে বাবা। এখানে আসছে এখানে রেখে দিই জানে না তো, কাল বৈঠকে ঘটনা ভুলে গেলে, টাকা দেখলে হলো ভুলে গেছে, কাল বলে দিও, কাল করে ওই তো আকাশে আবার দেখা হবে। আবার 10 তারিখের প্রোগ্রামের জন্য রেডি হতে হবে। সবার টাটা পর্ব চলছে, সবাই টাটা, এদিকে তাকিয়ে ক্যামেরার দিকে, বাহ টাটা, বাহ, আবার বেলঘুরিয়ায় গিয়ে দেখা হবে।
অঙ্কিতা কিছু কেনাকাটি করে তারপর আমরা বাড়িতে গিয়ে স্নান টান করে আমাদের ফ্রেশ ট্রেশ হয়ে বন্ধুর বাড়িতে যাব, ফ্রেন্ডের বাড়িতে। আবার কঙ্কালীতলায় আমরা এখন হঠাৎ করে আমাদের প্ল্যান হলো, মোটামুটি এখন ওই 8:45টার কাছাকাছি বাজে। আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমাদের বন্ধুর ওদের স্ন্যাক্সকে সবাই মিলে প্ল্যান করলো, দেখি আমরা আরেকটা নতুন নিউ স্পটে যাচ্ছি। ওই স্পটে গিয়ে আপনাদের জানাবো আমরা কোথায় এসেছি, আপনারা দেখতে থাকুন। এখন রাস্তার সামনেটা দেখুন, আমাদের হয়তো ভোর ভোর হয়ে যাবে বাড়িতে ঢুকতে ঢুকতে। সব আপডেট আস্তে আস্তে দিচ্ছি, দেখতে থাকুন। কি দুর্দান্ত রাস্তা, কি দুর্দান্ত রাস্তা, পুরো দু সাইডে ক্ষেত আর রাস্তা, এখান থেকে চলে গেছে অন্ধকার রাত। দেখো কিরকম রাস্তাটা দেখো, শুধু তোমরা বোঝাই যাচ্ছে না রাস্তা কোন দিক দিয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে রাস্তার কন্ডিশন। গুগল বাবাজি কি যায়, গুগল বাবাজি কি যায়। দেখো গুগল আমাদের নিয়ে এসছে, কোন খণ্ডর জমিতে যাচ্ছি জানি না। গুগল বাবাজি কি যায়। আমরা যেহেতু আরেকটা জায়গায় যাচ্ছি, ওই যে মন্দিরটা খুব সুন্দর, মার খুব মন্দিরটা দেখে পছন্দ হয়েছে। মন্দিরটা আলাদা। আমরা এই ভিতর দিয়ে এসে ওই সামনে একটা কোনো রোড দেখা যাচ্ছে, যদিও হাই সাই করে গাড়ি। জয় মা তারা। দেখে তোর গুডুন তুলতে বললো, অবাক হয়ে গেলাম এত বড় শিব দেখে। আর আমরা এখন হোটেলের সামনে, মাতারা ইন্টারন্যাশনাল। আমরা এখন হোটেলের সামনে। ভালো কাকাতুয়ার প্যারা, আপনারা এখানে আসলে কাকাতুয়ার প্যারা খান, জানি খুব ভালো, আরো খাবেন, খুবই ভালো। হ্যাঁ আমাদের গাড়ি হোটেলেই আছি, চলো। এখন তারাপীঠের হোটেলে আমরা এখানে এসেছি। মাও এখানে বসে আছে, বাবার একটু শরীরটা ভালো লাগছে না, তাই শুয়ে আছে। তরি লাফাচ্ছে যে বাবার জন্যই আবার থেকে গেলাম আমরা, যেহেতু আর বেরোবো না, এখানেই থেকে গেলাম। ঠিক আছে, এই যে তরি, এই যে গুড্ডু। প্যারা কিনতে এসেছি। প্যারা আলতা দিয়ে দেন সুদোটা। ভিতরে রেখে দেন দিদি, একটু ভিতরে রেখে দেন। যাও। এইটা দেখা, এদিকটা তাকিয়ে ধরা। হ্যাঁ হ্যাঁ, ব্রেকফাস্ট চলে এসছে, একদম রেডি। এখন প্রায় বাজে 1:45। আমরা এখন বেরোচ্ছি হচ্ছে তারাপীঠ থেকে, তারাপীঠ ছেড়ে বেরোবো। সবাই রেডি হয়ে গেছি, গাড়িতে সবাই বসে গেছে, মা, তরি,
এসে সবাই বসে গেছি আমরা, এখন আমরা বেরোবো। আমার গরম লাগে। এই যে আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে, সবে বেরিয়েছি। কি দারুণ রোড, কি সুন্দর রোড, দারুণ লাগছে। এরপরেই আমরা ছেড়ে যাব, ঠিক আছে? পুরো আমরা ছেড়ে যাব এরপরে। রিসর্টে এসেছি খাওয়া দাওয়া করবো বলে। দারুণ রিসর্টটা, পুল সাইড আছে, সুইমিং পুল এরিয়া। দারুণ রিসর্টটা করা। কিছু ওষুধ টষুধ সোনাঝুরিতে আমরা এখন আবার কোথায় আছি? আমরা এখন কোথায় এসেছি আবার? যাচ্ছি আবার কি কেনাকাটি, আসলেই খালি কেনাকাটি হচ্ছে। এই নমস্কার কর, দাঁড়া দাঁড়া। এখানে দরদাম চলছে এখন। রিসালা ইউটিউবের কামাল, এই ইউটিউবের কামাল, ইউটিউব দেখার কামাল এইসব। আমরা ভেজ থালি চলে এসছে, ভেজ থালি চলে এসছে। ঘি দেওয়া হচ্ছে। এই আমরা এখন লাস্ট বারের মতন সোনাঝুরি দেখতে দেখতে রামশ্যাম থেকে খাওয়া দাওয়া লাঞ্চ সেরে এখন বাজে প্রায় 5টা। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে সোনাঝুরি থেকে। এটা সোনাঝুরি হাটটা লাস্টবারের মতন দেখিয়ে দাও। এই যে বাঁ হাতে আমাদের সোনাঝুরির হাট, ছেড়ে চলে যাচ্ছে। সোমবার দিনও বিকালবেলায় মোটামুটি কম বেশি ভালোই ভিড়ভাট্টা আছে। এই আমরা বেরিয়ে যাচ্ছি এখন সোনাঝুরি হাটের থেকে। চলো ভাই হচ্ছে, দারুণ লাগছে রাস্তায়। আমরা এখন শক্তিগড় ক্রস করে এগোচ্ছি, ঠিক আছে? এরকমভাবে লরির এই হাওয়াগুলো বেরোচ্ছে, লরির ঝাট, জলের ছাট। হ্যাঁ তোরই এখন কেক খেয়ে নিয়েছে, চার্জ হয়ে গেছে। আমরা এগিয়ে যাচ্ছি, ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। জয় বজরং বলী, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। এখন টোল দিয়ে যাচ্ছি, টোল দিয়ে যাবো আমরা। এখন ভিভিআইপি টোল এরিয়া ক্রস করবো, ভিভিআইপি